এখানে অপারেটর আপনি যদি বলেন যে আমি তো অনেক আগে থেকে ধরেন নিজস্ব উদ্যোগে ফেসবুকে লেখালেখি করতাম, ব্লগে লেখালেখি করতাম 2007, 8, 9 সাল থেকে। তখন থেকে আস্তে আস্তে তখন মুক্তমনা যারা বলে আর কি নিজে পরিচয় দেয়, আসলে আমি মুক্তমনা বলবো না, আমি এদের নাম দিচ্ছি মিথ্যা মনা। এরা প্রচুর মিথ্যা তথ্য দিত ইসলাম ধর্ম সম্পর্কে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কটূক্ত করতো, প্রচুর অশ্লীল লেখালেখি করতো। তা আমি জন্ম নিয়েছি যে পরিবেশে, মানে ইসলামী মানে মনোভাব সম্পন্ন। আমার পিতা ছিলেন, আমার দাদা ছিলেন, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরে। সে হিসেবে আমি একটি ইসলামী পরিবেশে মানে জন্ম নিয়েছিলাম। আমার কাছে খুব খারাপ লাগতো যে এত চরমভাবে ধর্মকে বিকৃতি করা হয়, ধর্মকে আক্রমণ করা হয়, ইসলাম ধর্মকে আর কি। আমি চেষ্টা করছিলাম তখন নিজের সীমিত মেধা দিয়ে তাদের প্রতিবাদ করা, তাদের বিরুদ্ধে লেখালেখি করা। তো সেই হিসেবে আস্তে আস্তে এদের সাথে আমার ক্লাস শুরু হয় আর কি, ঝামেলা শুরু হয়। 2013 সালে রাজীব হত্যার পরে আর কি আমি রাজের ওই জানাজা যেন না পড়ানো হয়, এই জন্য ইমাম সাহেবকে না করছিলাম আর কি। হত্যার হুমকি হিসেবে ধরা হয়, কারণ 506। তখন আমাকে প্রথম আর কি অ্যারেস্ট করা হয় 2013 সালের ফেব্রুয়ারি মাসে, তথ্য প্রযোজনের 57 ধারায়। তো তখন আমাকে রাজীব হত্যা মামলা দেওয়া হয় না। তো এরপর আমি আল্লাহর রহমত 6 মাস জেল খেটে জামিন মুক্তি পাই। তো এরপর আমি 1.5 বছর মুক্ত ছিলাম। তো আমার যে মূল লেখালেখিগুলো ওই সময় করা হয় আর কি। আমি ফারাই ব্লগ প্রতিষ্ঠা করি, ফেসবুকে খুব সরব হই তাদের বিরুদ্ধে, সিরিজ অনেকগুলো ব্লগ লিখি আর কি। তো অভিজিৎ রায়ের সাথে আমার যে ক্লাসটা শুরু হয় আর কি, যে অভিজিৎ রায় চরমভাবে উম্মুল মুমিনিন আল্লাহ রাসূলের সম্মানিত ওয়াইফদেরকে আক্রমণ করতো, তাদের চরিত্র বিকৃত করতো। মুক্তমার ব্লগটা ছিল মূলত এক প্রকার ডাস্টবিন, যার মাথায় যত উদ্ভট চিন্তা ছিল ধর্ম নিয়ে, তারা এই চিন্তাগুলি মুক্তমার ব্লগে প্রয়োগ করতো। মূলত অভিজিৎ রায় এই মুসলমান ইমান ধ্বংসের ষড়যন্ত্র নিয়ে নেমেছিল। মুসলমান যে ইমান ধ্বংস হয়, আখিরাতের প্রতি বিশ্বাস নষ্ট হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ভালোবাসা থাকে এটার জন্য নষ্ট হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের প্রতি যেন তাদের সন্দেহ সৃষ্টি হয়, মূলত এইসব টার্গেট নিয়ে অভিজিৎ রায়, অভিজিৎ গংরা লেখালেখি করতো মুক্তমার ব্লগে। তো ওই সময় মূলত সদালার ব্লগ আর ফারাই ব্লগ, এই দুটা ব্লগে মূলত নাস্তিক বিরোধী লেখালেখি হইতো আর কি। তা আমি তো আসলে প্রকাশ্যে নিজের না আসলাম, ছবিতে লেখালেখি করতাম। তো সেই হিসাবে আর কি আমি বেশি আক্রমণের শিকার হয়েছি। তো অভিজিৎ রায় যে বই দুটা, বিশ্বাসের ভাইরাস, অবিশ্বাস দর্শন, এগুলি রকমে খুব ভালো বিক্রি হয়। সেই সময় রকম মালিক সুহাগ, উনি একটু ওই সময় মুক্তমানা চিন্তায় ছিলেন। তো অভিজিৎ রায় বইগুলি মুক্তমান ব্লগে খুব ভালোভাবে সেল করতো, প্রথম বিশ্বে রাখতো। আমি তখন ওনাকে অনেক রিকোয়েস্ট করে, অনেকটা হুমকি দিয়ে আর কি রকমে অভিজিতের বইগুলি সরে আর কি। এরপরে যে অভিজিৎ রায় যে হাদিস বিকৃতি করতো, উম্মুল মুমিনিন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, ওনাকে নিয়ে চরমভাবে অশ্লীল মিথ্যাচার করেছিল, কনকিউবাইন রক্ষিত বলেছিল আল্লাহ রাসূলের সম্মানিত ওয়াইফকে, সাফি বিনতে হুয়াই, জুহাইরা বিনতে হারিস, মাইমুনা, তিনজন উম্মুল মুমিনিনকে কনকিউবাইন রক্ষিত হিসাবে আখ্যাতি দিয়েছিল। অভিজিৎ একটা ব্লগ লিখেছিল মুক্তমার ব্লগে, যে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড, এরকম শিরোনাম। ব্লগের নামটা আমার চার্জশিটে আছে আর কি, অভিযোগ আমার চার্জশিটে। তখন আমি সেখানে এই ব্লগটার বিরুদ্ধে লেখালেখি প্রতিবাদ করি, একটা ব্লগ লিখি যে অভিজিৎ রায়ের হাদিস বিকৃতি কিছু নমুনা, প্রথম পর্ব দেখে আমি রেফারেন্স দিয়ে দেখাই যে এই তিনজনই আল্লাহ রাসূলের সম্মানিত ওয়াইফ ছিলেন, ঠিক আছে, এখানে ওনাকে রক্ষিত ছিলেন না, এবং গুত্রপতির কন্যা ছিলেন সাফি বিনতে হয়, সেই হিসাবে উনি আল্লাহ রাসূলের স্ত্রী হয়েছিলেন। এখানে অভিজিৎ রায় যে অশ্লীল কথাগুলো বলেছিল, এটা আসলে সত্য না। হাদিসে যেটা পাওয়া যায়, উনি গুত্রপতির প্রধান কন্যা ছিলেন, এবং ওনার আগেও 2বার বিয়ে হয়েছিল। এবং এর পরবর্তীতে আল্লাহ রাসূলের স্ত্রী হিসাবে আল্লাহ রাসূলের ঘরে প্রবেশ করে আর সেখানে অভিজিৎ খুবই মানে কি বলবো, রক্ষিতা বাজে ভাষাগুলি ব্যবহার করেছিল আর কি। তো সেই হিসেবে আমি তখন প্রতিবাদ করি আর কি অভিজিৎ রায়ের হাদিস বিকৃতি, মিথ্যাচার নিয়ে। তো সেই হিসেবে তারপরে অভিজিৎ রায় যে বিশ্বাসের ভাইরাস, অবিশ্বাস দর্শন, এই বইগুলির ব্যাপারে আমি লেখালেখি করি যে যুক্তিবাদ, ইমান, যুক্তিবাদ, নাস্তিকবাদ, এখন আপনি কোনটি ইমান আনবেন, যে হ্যাঁ ঠিক আছে আল্লাহ সুবহানাহু দেখা যায় না, এখন তাই বলে তো ওনাকে অবিশ্বাস করবে, এটা আসলে কোনো যুক্তির জন্য পড়ে না, ঠিক আছে। এমন শিশুর অস্তিত্ব আমি কিছু লেখালেখি করি যে আল্লাহ সুবহানাহু অস্তিত্বের এটা বুদ্ধিভিত্তিক প্রমাণ। সেই সব পর চরমভাবে যে কি বলবো, যে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী হিন্দু ছেলেরা ইসলাম পাওয়ার উদ্দেশ্যে গণহারে ইসলাম ধর্মীতে লেখালেখি করে। তো সেই সময় পরবর্তী আমি বাধ্য হয়ে হিন্দু ধর্মের বিরুদ্ধে বৌদ্ধ ধর্মের কিছু লেখালেখি করি। আসলে এই লেখালেখি করার ব্যাপারে মন সায় দেয় না আমাকে, কারণ তারা আমাদের প্রতিবেশী, আমার একসাথে পড়াশোনা করছে তাদের সাথে, কিন্তু চরমভাবে তারা যখন আক্রমণ করে ইসলাম ধর্মকে, তখন বাধ্য হয়ে তাদের হিন্দু সনাতন মানে কট্টর যে মৌলবাদী যে গ্রুপটা, যে নরেন্দ্র মোদী টাইপ, এদের বিরুদ্ধে আমি কিছু লেখালেখি করি। হিন্দু ধর্মের ভিতরে আসলে সাবারকারের কিছু অনুসারী আছে যারা ফ্রি থিঙ্কার, মানে ঈশ্বরকে অবিশ্বাস করেও হিন্দু থাকা যায় আর কি। হিন্দুদের ভিতরে কিছু ষড়দর্শন আছে, 6টা দর্শন আছে, অজ্ঞতা আছে আর কি। সেই হিসেবে অভিজিৎ রায় কিন্তু অনেকে কিন্তু নিজে থেকে হিন্দু পরিচয় দিত, আবার বলতো যে আমরা ঈশ্বর বিশ্বাসী না। হিন্দু ধর্মের দর্শনগুলি যদি আপনি পড়েন, পিতঞ্জলি, সাংখ্য দর্শন, ওইখানে নাস্তিকবাদ আছে, আপনি সৃষ্টিগত অবিশ্বাস করো হিন্দু থাকতে পারবেন জাতি হিসাবে। তাই তারা প্রচণ্ডভাবে ইসলাম ধর্মকে আক্রমণ করতো। তো সেই সময় আমি আসলে খুব আক্রমণভাবে একটা ব্লগ লিখি, আসলে এইভাবে লেখাটা আমার ঠিক হয় না, হয়তো এতটা আক্রমণাত্মক, যে সন্ত্রাসবাদী হিন্দুদের ধর্মবিশ্বাস, রাম লক্ষণ কিংবা রাবণ ঠাকুরমা ঝুড়ি ছাড়া কিছুই নয়। তাই বাধ্য হয়েছিল ব্লগটা লিখতে আর কি।
তারপর গৌতম বুদ্ধ, যে বৌদ্ধরা আপনারা জানেন যে প্রচণ্ডভাবে মুসলিম বিদ্বেষী, রোহিঙ্গাতে অত্যাচার করে তো এইভাবে, কিন্তু এরা এগুলো স্বীকার করতো না তারা যে ইসলাম বিদ্বেষী। তারপরে তখন আমার একটা ব্লগ লিখে যে গৌতম বুদ্ধ কি কখন মানব জাতির আদর্শ হতে পারে। আপনারা তো গৌতম বুদ্ধের ব্যাপারটা জানেন যে উনি স্ত্রী যশোধরা ওনাকে ত্যাগ করে উনি দীর্ঘদিন বন জঙ্গলে থাকে আর কি। তো তথাকথিত সিদ্ধি লাভ করার পর গৌতম বুদ্ধ কিন্তু আর স্ত্রীর কাছে ফিরে যায়নি, মানে সংশোধন উনি আর করেননি। এবং বৌদ্ধ ধর্মে কিন্তু যার ভিক্ষু এরাকে সংশোধন করতে পারে না। তা আমি বললাম যে গৌতম বুদ্ধকে মুক্ত মানারা এত পছন্দ করে, এত লেখালেখি করে, তো কিন্তু সে সংসার ধর্ম ত্যাগ করেছে এবং স্ত্রীর কোনো খোঁজখবর নেয় না যশোধরা। কিন্তু আল্লাহ রাসূল বৈবাহিক জীবনে থাকছেন এবং সবসময় মুসলমানদেরকে বৈবাহিক জীবনে থাকতে বলছেন। উনি কখনো বৈরাগ্যবাদ পছন্দ করেন না এবং স্পষ্ট বলছেন যে আমার ধর্মকে বৈরাগ্যবাদ নেই, আমার ধর্ম বৈরাগ্যবাদ যদি থাকে সেটা জিহাদ, জিহাদ ছাড়া কোনো বৈরাগ্যবাদ নেই। এরপরও আল্লাহ রাসূল ঘর সংসার করছেন, সন্তান জন্ম দিচ্ছেন, সন্তানকে লালন পালন করেছেন, মানে সমাজবদ্ধ জীবনযাপন করেছেন। এরপর ওনাকে নিয়ে এত আক্রমণ করা হয়। আর যে ইনি গৃহত্যাগ করেছেন, সারা জীবন স্ত্রী খোঁজখবর নেন না, স্ত্রী কন্যার, এবং গৃহত্যাগ করতে উৎসাহ দিয়েছেন, এমন ব্যক্তিরা দেখি যে মুক্ত ব্লগার তার কাছে খুবই আদরণীয়, পূজনীয় এবং তাদেরকে ওনার প্রশংসা করা হয়। তো আমার কাছে এই জিনিসটা খুবই খারাপ লাগতো, মানে তারা এতটা মানে নিজেদেরকে নিচে নামিয়েছিল ইসলাম ধর্মকে বিকৃত করা, মানে আক্রমণ করার জন্য। এরপর আপনারা ওই বাবরি মসজিদ যে ধ্বংস হলো, এখানেও এটা নিয়ে আমি কিছু লেখালেখি করি যে বাবরি মসজিদের জায়গায় কখনো মন্দির ছিল না। আর এত আগে যদি কোনো মন্দির ধ্বংস করে মসজিদ বানানো হতো তাহলে ঠিক এটা ইতিহাসে লেখা থাকতো। এবং আর্কিওলজিক্যাল সাইটগুলো ওখানে কখনো পাওয়া যায় না যে ওখানে ওরকমভাবে মন্দির ছিল। এরপরে আমি আরো কিছু লেখালেখি করি, এই লেখাগুলো আমার ফায়ার ব্লগে আপনারা পাবেন। এসে সেই হিসাবে আর কি তাদের সাথে আমার ক্লেশ ছিল। তো অভিজিৎ রায় যখন খুন হয় তখন কিন্তু আমি সিলেটে ভাড়া বাসায়, এরা মুক্ত মনের ব্লগারও জানতো যে ফারাবি ঢাকায় থাকে না, সিলেটে থাকে। তো এরপরও তারা আমাকে এই হত্যাকাণ্ডে জড়িত হয়েছিল। মানে তাদের ব্যাপারটা ছিল এরকম যে আমার যে অভিজিৎও নাই তোদের ফারাবিও নেই, তা আমরা অভিজিৎকে হারিয়েছি, এখন তোরা ফারাবিকে হারাবি। এবং কোনো কারণ স্যার তসলিমা হাসনা শুরু করে সবাই একচুয়ালি লেখালি করে যে আমি অভিজিৎ হত্যাকাণ্ডে জড়িত, আমি ঘটনাস্থলে ছিলাম, উল্টাপাল্টা সব। কিন্তু আমি তখন সিলেটে ভাড়া বাসায় ছিলাম। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তা আমি অভিজিৎ হত্যা মামলায় জন্ম দিয়েছি, ওখানে আমি স্পষ্ট দেখিয়েছি যে আমার যে দুটো মোবাইল নাম্বার ব্যবহার করতাম ওই নাম্বারতে ট্রেস করে দেখবে যে আমি সিলেটে ভাড়া বাসে ছিলাম। তখন মিডিয়া এতটা, বামপন্থী মিডিয়া আমার প্রতি এতটা ক্ষিপ্ত ছিল, তো আমাকে জোরপূর্বক অভিজিৎ হত্যা মামলায় আমাকে জড়িত করে। এরপর 2015 সালে মে মাসে সিলেটে 18 ব্লগার খুন হয় অনন্ত বিজয়, সে মুক্তমান ব্লগের কোঅর্ডিনেটর ছিল এরকম। তা আমি ওই হত্যাকাণ্ডের সময় কারাগারে ছিলাম। এরপর ওই হত্যাকাণ্ডে আমাকে জড়িত করা হয়, আমাকে চার্জশিট নাম দেওয়া হয়। আমি প্রায় কাশিমপুর থেকে প্রায় 100 বার মতো সিলেটে আসা যা করি এই ডান্ডাবিরি পরে। কোনো কারণ স্যার আমাকে এই অনন্ত বিজয় মামলায় এই চার্জশিট নাম দেওয়ার কারণে আমাকে এই হয়রানিগুলো করা হয়েছে। তা আমার ওই অভিজিৎ রায় সংগ্রাম স্ট্যাটাসে একটা ছেলে মান্নান রাহি কমেন্ট করছিল, তাকে জোরপূর্বক অনন্ত বিজয় হত্যা স্বীকৃতি নেওয়া হয়। তো ওই মামলায় সবাইকে ফাঁসি দেওয়া হয় আমি ছাড়া। আমি যেহেতু কারাগারে ছিলাম তো ওই মামলা পরবর্তীতে আমি 22 সালে থেকে খালাস পাই। কিন্তু এর আগ পর্যন্ত আমাকে এই 2015 সাল থেকে 22 সাল পর্যন্ত প্রায় 200 বার মতো সিলেটে আসা যাওয়া করতে হয়েছে এই ডান্ডা বেরিয়ে নিয়ে, খুবই কষ্ট। তো কোনো কারণ স্যার আমাকে অনন্ত বিজয় মামলায় অ্যারেস্ট করা হয়েছে। তো সত্য কথা বলতে কি, এসালাম পাওয়ার উদ্দেশ্যে এদেশে হিন্দু ছেলেপুলেরা পাগল হয়ে গেছিল, গণহারে ইসলাম ধর্মবিদ লেখালেখি করছিল যেন ইউরোপ আমেরিকা একটা ভিসা পায়, ওখানে যেতে পারে। তো এত ছেলেকে তো চেনা সম্ভব না। আর আসলে এখানে আমরা যাদেরকে মুক্ত মানা বলি আর কি, আসলে এরা কেউ আসলে ফ্রি থিঙ্কার না। এরা মূলত ইউরোপ আমেরিকা যাওয়ার উদ্দেশ্যে এই সব উল্টাপাল্টা লেখালি করে, ইসলাম লেখালি করে। এরপর আপনারা জানেন যে বাংলাদেশ সিরিজ ব্লগার হত্যাকাণ্ড হয়েছে, 15-16 সালে অনেকগুলো হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকাণ্ড ঘটনা না যতটা আলোচিত হয়েছে এর চেয়ে বেশি আলোচিত হয়েছে হত্যাকাণ্ডের পর অনেকের বিবৃতি দেওয়া হয়েছে। আনসার ইসলাম, আনসার বাংলা টিম, আইএস, আল কায়দা, বিভিন্ন জঙ্গি সংগঠন, আন্তর্জাতিক বৈশ্বিক জেহাদি সংগঠনের বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিগুলো দেওয়ার কারণে মামলাগুলো অনেক হার্ড হয়েছে এবং ইসলামিস্টদের উপর প্রচণ্ডভাবে একটা প্রভাব পড়ে, চাপ পড়ে 15-16 সালে। এবং পুলিশ প্রচুর পরিমাণ ইসলামিস্টকে অ্যারেস্ট করে ওই সময়, কারণ বলে যে যেহেতু হত্যাকাণ্ডগুলি ধর্মীয় ট্যাগ আছে তা আপনারা ইসলামিস্ট, আপনারা এই হত্যাকাণ্ডে জড়িত। সেই হিসাবে আর কি প্রচুর মুসলমানদেরকে এই হত্যাকাণ্ডে জড়িত করানো হয়। প্রথমে তাদেরকে গুম করা হতো, জোরপূর্বক গুম, এবার এদের কাছে স্বীকারোক্তি নেওয়া হতো, কঠিন কিছু স্বীকারোক্তি নেওয়া হতো। এবং এই স্বীকারোক্তির কারণে আজকে অনেকগুলো মুসলিম ভাই আজকে আমার কারাগারে আছে, অনেকে ফাঁসি, লাইফ সাজা। যেমন আমার যে কিসপান্না মুজাম্মল সাইমন, তার ফাঁসি, আরাফাতুর রহমানের ফাঁসি, তারা কিন্তু সবাই গুম ছিল। বলে আবুল খায়ের রশিদ সিলেটে অনন্ত বিজয় হত্যা মামলা, তারও ফাঁসি। আমি আপনার কতগুলি নাম বলবো। তা আমাকে হলিউডের এক আসামি মামুন, আজকে সে চালান গেছে দিনাজপুর, সে আমাকে অনেকদিন ধরে বলেছে ভাই 2016 সালের মে মাস থেকে আমি গুম ছিলাম ডিজিএফআই। আর হলিউডের ঘটনা হয় 2016 সালের জুলাই মাসে। আমি ঘটনা ঘটে 3 মাস আগে গুম, এবং পরবর্তীতে 5 আগস্ট পরে আমার পরিবার গুম কমিশন আবেদন করে। প্রমাণে দেখা যায় আমি 2016 সালে মে মাস থেকে গুম। তা আমি কিভাবে হলিউডের ঘটনা জড়িত হই?
এবার মানে এমন একটা ভীতি মানে বিশ্রী অবস্থা যে যখন যেসব হত্যাকাণ্ডে তাদেরকে জড়িত করা হয়েছে সেই সব হত্যাকাণ্ড সংঘটিত আগে থেকে তার করা হয়েছে। এবং এইসব মামলা কোনো ফরেন্সিক রিপোর্ট নাই, কোনো সাক্ষ্য প্রমাণ নাই, কোনো ডিএনএ টেস্ট নাই, শুধুমাত্র স্বীকারোক্তির ভিত্তি করে এই যে নিম্ন আদালত বহন তাদের ফাঁসি দিয়েছে এবং উচ্চ আদালতেও অনেকের ফাঁসি বহাল আছে। এবার রাজীব হত্যা মামলা আমি বলবো যে রাজীব হত্যা মামলায় যাতে নিম্ন আদালতে সাজা হয়েছিল, এতে পুরো রায়টা মাত্র 9 মাসে এসকে সিনহা ওই সময় চিফ জাস্টিস ছিল, এটা হাইকোর্টে বহাল করে দেয়। এবং মাকসুদ হাসান অনিক রাজীব হত্যা মামলায় একমাত্র যাবজ্জীবন সাজার আসামি, সে কিন্তু এখনো কারাগারে এবং 2025 সালের ফেব্রুয়ারি মাসেও সে সুপ্রিম কোর্টে জামিন আবেদন করে। এই 5 আগস্টের পরে যখন আবার মুক্ত স্বাধীন বাতাসে আপনারা ঘোরাফেরা করছেন, এরপর সুপ্রিম কোর্টে তার জামিন আবেদন রিজেক্ট করা হয় এবং মাকসুদ হাসান অনিক এবং 3বার সুপ্রিম কোর্টে জামিন আবেদন করেছিল এই পর্যন্ত। ফেসিবাদের সময় 2বার আর ফেসিবাদ পতনের পরে 1বার, কিন্তু এখনো তার জামিন হয় নাই। এবং তার যে কেস পান্ডার দীপ রানা, এদের কিন্তু হাইকোর্টে ফাঁসি বহাল। বা আজকে দীপকে দিনাজপুর চালান দেওয়া হয়েছে এবং ব্লগার হত্যায় প্রায় 9-10 জনের মতো আসামি আছে যাদের ফাঁসির আসামি। এবং আল্লাহ ভালো জানে অনেকে 3টা ফাঁসি, যে মুজাম্মাকে সাইমা তার 3টা ফাঁসি। আমার জন্মদিনের সময় 3 ফুটের পরীক্ষার সময় আমি সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল জজ মুজিবুর রহমানের কাছে স্বীকার করি যে অভিজিৎ রায় চার্জশিটে যে স্ট্যাটাসগুলো দেওয়া হয়েছে এই স্ট্যাটাসগুলো আমার। এবং জজ মুজিবুর রহমান ঠিক এই সুযোগটা গ্রহণ করে এবং সে রায়ের কপিতে লেখে যে ফারাবি স্বীকার করেছে তার স্ট্যাটাসগুলো আমার তার। এবং ফারাবি যে 342 ধরে জন্মদিন দিয়েছিল সে জন্মদিন স্বীকার করে যে বাংলা অভিজিৎ রায় ইসলাম ধর্মীতে লেখালেখি করছে। মূলত আমি যেহেতু একটি মুসলিম, আমি মিথ্যা কথা বলতে পারি না এবং অভিজিৎ রায় সহকৃষ্ট নাস্তিক। আমি এটা কীভাবে শেয়ার করি যে সে ইসলাম ধর্মীতে লেখালেখি করে নাই, সে তো সহকৃষ্ট নাস্তিক। আমি শুধু এই কথাগুলি বলেছি আমার জন্মদিতে মামলা যখন ট্রায়াল হয়। এর পরবর্তীতে আমার শুধুমাত্র স্বীকারোক্তি মানে নিম্ন আদালতে জজের সামনে যে স্বীকারোক্তি, এটা 164 না, এটাকে বলে 342। এই স্বীকারোক্তির কারণে আমার লাইফ সাজা দেওয়া হয়। অভিযোগ হতে আমার কাছে স্বীকারোক্তি ছিল না এবং কারো স্বীকারোক্তি আমার নামও নেই, শুধু আমার 342 কারণে আমার আজকে লাইফ সাজা দেওয়া হয়। এরপরে 2023 সালে 30 জানুয়ারি ছাত্রলীগের এক নেতা, আমার নাম মনে নাই, শেরবাংলা থানাটা মামলা করে তার কাছে যে হ্যাঁ এই স্ট্যাটাসগুলো আমার, আমি শেখ হাসিনার আসলে লেখালেখি করেছিলাম। এবং ওই স্বীকারোক্তি 3 ফুটের ভিত্তি করে আমাকে আবার তথ্য প্রযুক্তি 57 ধারায় 7 বছর সাজা হয়। আবার অভিযোগ হত্যা মামলা সন্ত্রাস দমনে আমার লাইফ সাজা হয়, মোট সাজা হয় 39 বছর, 39 ইয়ার্স। আমি তো এটা ধরে নিয়েছিলাম যে কারাগার থেকে আমার লাশ বের হবে, কারাগার থেকে আমার কখনো মুক্ত স্বাধীনভাবে জেল থেকে বেরোতে পারবো না। কিন্তু পরবর্তীতে 5 আগস্ট ছাত্র জনতা তারা জীবন বেঁচে রেখে বুকে তাজা রক্ত ঢেলে এই ফেসিবাদে হাসিনা পতন ঘটিয়েছে। এর পরবর্তীতে মানুষজন ভয়টা দূর হয়, তারা আমার মুক্তি চেয়ে লেখালেখি শুরু করে, কাজ করা শুরু করে। বিশেষ করে আব্দুল বিনুর ইসলাম ভাই, শেখ হারুনিজার, বৈষম্য কারামুক্তি আন্দোলন, আলতাফ ইসা খান, আদনান, তারা সবাই চেষ্টা করে আমার জন্য, সবাই মিলে। তো এর পরবর্তীতে অনেক কষ্ট করে অভিযোগ হত্যা আমার লাইফ সাজা জামিন হয়, 7 বছর সাজাটা আমার সাজা কাটা শেষ হয়ে যায়। কিন্তু একটা পিডব্লিউ ছিল আমার, পিডব্লিউ কারণে আমি আরও 1 সপ্তাহ আমি আটকে ছিলাম। 2013 সালে যে আমি 6 মাস জেল খেটেছিলাম যে মামলায় তথ্য প্রযুক্তি 57 ওই পিডব্লিউটা খুঁজে পাচ্ছিল না। পরবর্তী আব্দুল বিনুর ইসলাম ভাই অনেক চেষ্টা করে, অনেক কষ্ট করে এই পিডব্লিউটা উদ্ধার করে, পিডব্লিউটা প্রত্যাহার হয়। পিডব্লিউ যে প্রত্যাহার না হতো তাহলে আমি আজকে এখনো জেলে থাকতাম। তো সব মিলে আমি দেশবাসীর কাছে অনুরোধ করছি যে আজকে যে আমার প্রতি যে অভিযোগগুলো করা হয়েছে এবং কি আজকে যে আমি কারাগার থেকে জামিনে বের হয়েছি, মোট 6টা গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগছে, ডিজিএফআই, এনএসআই, সিটিএসবি, গাজীপুর সিটি এসবি, সিটিটিসি, এটিইউ, ঠিক আছে। এমনকি সর্বশেষ বলেছে না আইজি প্রিজনের অনুমতিও লাগবে যে আপনি কারাগার থেকে বের হবেন। মানে কি বলবো যে আমরা বলতেছি ফেসিবাদে পতন হয়েছে, হাইকোর্টে জামিন পেয়েছে ছেড়ে দিবে না, 6টা গোয়েন্দা সংস্থা ক্লিয়ারেন্স পাওয়ার পর আমাকে ছাড়া হয়েছে, ঠিক আছে। এই হয়েছে এখনো যে ফেসিবাদ দূষররা এখনো যে বহাল তবিতে আছে, এটা হচ্ছে একটা দৃষ্টান্ত। এমনকি কারাগার থেকে যে আমি যে বের হয়েছে ওখানে রেজিস্টার খাতায় লেখা হয়েছে যে আনসার ইসলামের একজন সক্রিয় কর্মী শাফিনুর ফারুকী কারাগার থেকে বের হয়েছে। আমি কোনো গুপ্ত সংগঠনের সাথে কখনো জড়িত ছিলাম না, কোর্ট এটা প্রমাণ করতে পারে নাই কারণ আমার স্বীকৃতি ছিল না। কিন্তু কারাগারের যে নথি আছে ওখানে যেহেতু আমি অভিযোগ হত্যা মামলা আসামি, সেই হিসেবে আমাকে আনসার ইসলাম লিখে রেখেছে। সন্দেহবশত সাসপেক্টে যেটা ধরেন আপনি আর কি। এবং দুঃখজনক সাথে এই নামটা নিয়ে কিন্তু আজকে আমি কারাগার থেকে বের হয়েছি। আমার কথা ফেসিবাদে পতন হয়েছে, হাসিনা নিজের স্বার্থ সিদ্ধির জন্য প্রচুর ছেলেকে আনসার ইসলাম, আনসারুল্লাহ বাংলা টিম, হিজবুত তাহরির, 90 জেএমবি, বিভিন্ন নাম, আল্লাহর দল, বিভিন্ন নামে মামলা দিত সংগঠন নামে। এবং নামগুলি কিন্তু এই নাম সংগঠন তালিকায় কিন্তু এখনো অনেকের নাম আছে। তো অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ যে এই নামগুলি থেকে আমাদের নাম প্রত্যাহার করুন। এবং কি 2023 সালে যে আমাদের 7 বছর সাজা হয়েছে সাইবার কোর্টে, শেখ হাসিনা কূটনীতি, ওই 7 বছর সাজাটা কিন্তু এখন প্রত্যাহার হয় নাই। যেহেতু শেখ হাসিনাকে কূটনীতি করার কারণে 7 বছর সাজা হয়েছে, অবশ্যই সাজাগুলো প্রত্যাহার করা উচিত। তাই আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছে আমার অনুরোধ যে আমরা যারা ফেসিবাদের শিকার হয়েছি, কঠিন সাজা দেওয়া হয়েছে, এই সাজাগুলো যেন প্রত্যাহার করা হয়। কারণ এখনো কিন্তু আমি কারাগার, আমি কিন্তু এখন মুক্ত কইতে, আমার কিন্তু অভিযোগ হত্যা মামলার বিচারটা এখনো শেষ হয় নাই। আমার এই অভিযোগ হত্যা মামলায় মোট 5 জনের ফাঁসি আছে আমি ছাড়া, আমার শুধু যাবজ্জীবন।
তাদের ফাঁসি ডেথ এফআইআর যখন শুনানি শুরু হবে হাইকোর্টে, তখন কিন্তু আবার আমার অভিযোগ আমার বিচার নামবে। এবার আমি খুব দুশ্চিন্তা আসছি যে অবশ্যই ওই মামলা আমার খালাস পেতে হবে, তা না হলে আমাকে আবার কারাগার প্রেরণ করা হবে। তো এই যে আজকে তো মিথ্যা মামলা আমাদেরকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, সরকারের কাছে আমার আবেদন অবশ্যই সাজাগুলো যেন প্রত্যাহার করা হয় রাষ্ট্রপতি দেশে বা যেমনি হোক, এবং অবশ্যই আমাদের ক্ষতিপূরণ দেওয়া হয়। আমার কিন্তু পিতা মাতাকে বেঁচে ছিল না, আমার মা বয়স যখন 5 বছর, আমার মা মারা যায় 2012 সালে সেপ্টেম্বর মাসে, আমার পিতা মারা যায়। আমার একজন স্টেপ বোন আছে, সে আমার কোনো খুশি নেয় না। আমার স্টেপ মাতারও, আমার সৎ মারও আমার কোনো প্রতি কোনো আগ্রহ নেই, ঠিক আছে। তা আমাকে কিন্তু যে আমার মুসলিম ভাইরাই, বিশেষ করে আব্দুল নুর ইসলাম ভাই, উনারা আমাকে কারাগারে বের করেছে জীবন বাঁচিয়ে রেখে, প্রচুর অর্থ খরচ করে। আমি যেন তাদের কাছে কৃতজ্ঞ। তো আমি একটা দেশবাসীকে অনুরোধ করছি যে এই সভ্য যুগে কারণ 19 বছর সাজা হয়েছে, আমার জানা মতে এরকম কেউ নেই। কারণ আমাদের কোর্ট কাছারি কিন্তু আমরা একটা ক্যাঙ্গার কোর্ট বলি না, একটা বিধিবদ্ধ আইন আছে, এখানে সিআরপিসি আছে, নির্দিষ্ট নিয়মকানুন আছে। এরপরও কিছু দেখেন যে শুধু লেখালেখি করার কারণে আজকে আমাকে 39 ইয়ার্স 19 বছর সাজা দেওয়া হয়েছে। সংবিধান কিন্তু মত প্রকাশ স্বাধীনতা বলা আছে, বাক স্বাধীনতা বলা আছে। কিন্তু মুক্তমনা ব্লগের যার ব্লগাররা, আপনি দেখাতে পারবেন একটা মুক্তমনা ব্লগারকেও সরকার অ্যারেস্ট করেছে, কাউকে 57 ধারায় মামলা দেওয়া হয়েছে। সন্ত্রাস দমন আইনে মামলা তো অনেক পরের ব্যাপার, একটা মুক্তমনা ব্লগারও জেলে ঢুকে নেয়, সাজা হয়তো অনেক পরের ব্যাপার। কিন্তু ইসলামের সরকার নেই, শুধুমাত্র ইসলাম ধর্মের পক্ষে লেখালেখি করার কারণে আজকে আমাকে 39 ইয়ার্স 19 বছর সাজা দেওয়া হয়েছে। তা আমি ব্যক্তিভাবে শাকিল ইসলাম হুসেন আহমদ মাদের রহমতের খুব ভক্ত। ছোটবেলা আমি ওনার জীবনে পড়েছিলাম ক্লাস 6-7-এ। ওনার জীবনে পরে বলতে গেলে আমি কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়েছি, কখনো কোনো মাদ্রাসায় পড়ে নেই, আলী মাদ্রাসা না, কই মাদ্রাসা না। এরপরে বলতে গেলে হুসেন আহমদ মাদের রহমতুল্লাহ জীবনে পড়ার কারণে আমি বলতে গেলে আজকে ফারাবি হতে পেরেছি, আমি এই লেখালেখিগুলো করতে পেরেছি নাস্তির বিরুদ্ধে। তো আমার খুব প্রিয় একজন ব্যক্তি মাওলানা করিম সিদ্দিকী, ভারতের কারাগারে বন্দী আছে। ওনার একটা বিখ্যাত বই আছে আপকি আমানত, আপনার শোকে আপনার আমানত। 2024 সালে সেপ্টেম্বর মাসে উনি উনার সহকারে উমর গৌতম এই 15 থেকে 16 জনকে এনআই মানে এরকম সন্ত্রাস দমন আইনে ওনাকে যাবতীয় সাজা দেওয়া হয়, এবং উনি এখন কারাগারে আছে। আমি ওনার মুক্তি চাই। তো ভারতের অনেক মুসলিম ভাই আশা করি আমার ভিডিওটি দেখবেন, তাদের অনুরোধ যে মাওলানা করিম সিদ্দিক আছে, আপনারা আমার সালাম পৌঁছে দেবেন। আর অনেকে বলতে চায় যে আমরা ফারাবি হতে চাই, তা আপনারা যদি ফারাবি হতে চান অবশ্যই আপনারা শাকিল ইসলাম হুসেন আহমদ মাহাদুর রহমতুল্লাহ জীবনীটা পুরোপুরি পড়বেন, তাহলেই আপনারা ফারাবি হতে পারবেন। উনি কিন্তু মহারানা ভিক্টোরিয়ার বিরুদ্ধে 1921 সালে একটা শক্ত জবানবন্দিতে 342 আর কি, সেখানে কিন্তু উনি বলে যে আপনারা ব্রিটিশরা আজকে আমার মুসলমানদের অত্যাচার করছেন। উনি সবকিছু স্বীকার করে যে আপনি 1857 সালে সিপাহী বিদ্রোহ যখন ব্যর্থ হয়, তখন কিন্তু মহারানা ভিক্টোরিয়া কথা দিয়েছিল যে মুসলমানরা স্বাধীনভাবে ধর্মচর্চা করতে পারবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন থেকে মুক্ত করা হবে। এরপরও কিন্তু মুসলমানদের উপর অত্যাচারগুলি ব্রিটিশে করেছে, এবং এই অত্যাচার প্রতিবাদে কিন্তু হুসেন আহমদ রহমতুল্লাহ দীর্ঘদিন জেলে খাটেছেন, মাল্টা কারাগারে ছিলেন, এবং ওনার 342 থেকে শক্তভাবে উনি মহারানা ভিক্টোরিয়ার বিরুদ্ধে এই কথাগুলি বলেছিলেন। আমি মূলত হুসেন আহমদ রহমতুল্লাহর আদর্শ অনুপ্রাণিত হই। সে 2021 সালে মানে ঠিক 100 বছর পরে হুসেন আহমদ রহমতের 342 ঠিক 100 বছর পরে আমি কিন্তু জবানবন্দি দিই। সেখানে আমি কিন্তু বলি যে শেখ হাসিনা সরাসরি বাংলাদেশকে একটি এজিস্ট রিপাবলিক স্টেটে পরিণত করতে চাচ্ছে। যারা মুক্তমনা ব্লগার, ইসলামের প্রতি লেখালেখি করছে, তাদেরকে সে রাজকীয় কায়দায় ইউরোপ আমেরিকা পাঠিয়ে দিচ্ছে। আর আমি ফারাবি আল্লাহ রাসূলের পক্ষে লেখালেখি করেছি, আজকে আমাকে এত বছর ধরে কারাগারে আটকে রাখা হয়েছে, কোটি নামে মামলা দেওয়া হয়েছে। তো আমার দীর্ঘদিন 11 বছর আমি কারাগারে ছিলাম, আজকে আমার 39 ইয়ার সাজা, 19 বছর সাজা, এখন আমার মামলা নিষ্পত্তি হয় নাই, আমার কোনো আফসোস নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পক্ষে লেখালেখি করে ওই দিবসে পড়াচ্ছে উত্তম মর্যাদা পৃথিবীতে আর কিছু নেই। প্রচুর সংখ্যক উত্তরবঙ্গে মুসলিম, বিশেষ করে আহলে হাদিস পরিবার, প্রচুর সংখ্যক ভাই কারাগারে আটক আছে। তাদেরকে 2005 সালে 17 আগস্টে সারা দেশে একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় তারা মূলত জেলে আসছে, এবং এদের মাঝে অনেকে আছে ভিকটিম যারা এই জাতীয় সংঘর্ষের সাথে কোনো জড়িত ছিল না, বোমা মারতার পরের ব্যাপার। তাদেরকে ধরে আমি দেখছি যেই মামলা দেওয়া হয়েছে, এদের অনেক দীর্ঘমেয়াদী সাজা, তার পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে। তো অবশ্যই আমাদের উচিত তাদের পাশে থাকা। একটা কঠোর হানিফা সত্ত্বেও আমি বলবো যে অনেক নিরীহ আহলে হাদিসের পরিবারকে ধরে এই জঙ্গি মামলা দেওয়া হতো, এবার উৎসবে পরিণত হয়েছিল। ঠিক আছে, আমি যতটুকু পারি ওনাদের জন্য চেষ্টা করব, আমি না পারলেও আপনারা আছেন সবাই মিলে যারা আছেন কারাগারে, এদের মুক্তির চেষ্টা করবেন। ঠিক আছে, আর আমরা মুসলমানরা যেন সবাই এক থাকি, নিজেদের ভিতরে দলাদলি না করি।